সবচেয়ে বড় ওয়াসওয়াসা যে তুমি যে হজে যাবা, তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, 6 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। 6 লক্ষ টাকা হলে অনেক বড় ব্যবসা করতে পারবে তুমি। শয়তান বুদ্ধি দেয়, হজে যাও না, সেই বয়সের দিকে যখন তুমি বুড়া হয়ে যাবে, চুল পেটে যাবে, দুর্বল হয়ে যাবে, সেই বয়সের দিকে হজে যাও। শয়তানের ওয়াসওয়াসা দেয়, সবচেয়ে বড় ধোঁকা, বড় ওয়াসওয়াসা। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন কোন হাজি আছে যেটাকে বাইতুল্লাহ জিয়ারত করার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার পরে গরিব হয়েছে, টাকা পয়সা কমে গিয়েছে, বা ব্যবসা লস হয়েছে, এমন কি কোন হাদিসে পাওয়া যায়? আপনাদের গায়ে বাংলা শহরে পাওয়া যায়? এমন পাওয়া যায় না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, তাবিউ বাইনাল হাক্কি ওয়াল উকরাতি তুমা আদা, ধারাবাহিকভাবে হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফিকরা ওয়াজ যুনুবা, নবী বলেন হজ এবং উমরা করার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে মোচন করেন এবং তোমাদের গরিবীকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। দরিদ্রতা থাকবে না, অভাব থাকবে না যদি হজ করে। হজ করলে, বাইতুল্লাহ জিয়ারত করলে, হজ করেছেন অথবা উমরা করেছেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনার সম্পদ কতটুকু বৃদ্ধি পেয়েছে। যারা বাইতুল্লাহ জিয়ারত করে, নবীজি রওজাকে সরাসরি সালাম পেশ করে, এরা যখন বাংলাদেশে বা পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের হোক না কেন দেশে ফিরে আসে, আল্লাহ তাআলা সম্পদ কমান এবং সম্পদের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। হজ করলে ওটা করলে সম্পদ পাবে না, বরং পাবে। শয়তানের ওয়াসওয়াসা দেয়, শয়তানের ওয়াসওয়াসে পড়া যাবে না। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, গুনাহমুক্ত অবস্থায় হজে গিয়েছে, কোনো গুনাহ করেনি, গুনাহমুক্ত অবস্থায় হজ পালন করে এসেছে, রাজাআ ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, একজন মা সন্তান ভূমিষ্ঠ করতে যখন সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে চলে আসে, ওই হাজী সাহেব যে ব্যক্তি গুনাহমুক্ত অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে বাড়িতে ফিরে আসলো, সে যেন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ। নবীজির হাদিস। সম্পদ যদি না হয়, সম্পদ যদি বৃদ্ধি না হয়, ধরে নিলাম গুনাহ মাফ হবে, শুধুমাত্র গুনাহ মাফের জন্য হলেও তো হজ করা দরকার। দরকার আছে কিনা?